নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে, একবারে কবর থেকে হাসর পর্যন্ত 13 জন ব্যক্তি সর্বদাই তার সঙ্গে থাকবে। আপনি বলবেন সেই নামাজটা কোন নামাজ? যেই নামাজ পড়লে কবর থেকে হাসর পর্যন্ত 13 জন ব্যক্তি তার সঙ্গে থাকবে, সেই 13 জন ব্যক্তি কারা, তাদের নাম কি? এই একটা কথাই রইল, আর আমি বেশি কথা রাখতে চাই না। বাজান রে, ইন্নাল্লাহা সাবিরিন, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। আপনারা একটু ধৈর্য নিয়ে বসুন। ফুল ফুটে ঝরে যায় রেখে যায় বৃতি, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি। তুমি যেদিন এসেছিলে ওভাবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিলে সব। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যে চাষি অলসতা করে বীজ নাহি বপন করে, রবি শস্য পাবে সে কোথায়? বাবা আসতে। আমরা সারা রাত্র পালা করলাম শরিয়াত মারফত। তে অনেক কথা পীর মাশায়েখদের বিপক্ষে বলতে হয় শরিয়াত মারফত পালাটা করতে গেলে। কিন্তু আমার একটা স্বভাব, আমি ফকির বাড়ি গান গেয়ে খাই। ফকির আমারে বাইনা করে, কোনো মসজিদ মাদ্রাসালার আমারে বাইনা করে নেয় না। আর এই দেশটা আপনাদের হাতে। অর্থাৎ যারা দেশকে ভালোবাসে তারা তরিকত ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে না তারা তরিকত ভালোবাসে না। এমন একটা সময় বাংলাদেশে আসছিল, দেখেন অনেক মাঝারে আপনাদের টাঙ্গাইল ফাইলা পাগলার মেলায়ও বম মারছে না? বাবা শাহজালাল শাহপরান অনেক মাঝারে এরকম বোমা টোমা মেরে তারা মেলা টেলা বন্ধ করে দিছে, মালিকও তাদের বন্ধ করে দিছে। এই জন্য তরিকতটাকে ভালোবাসতে হবে। ওরে আমার ভাই, আমি সবার পায়ে হাত দিয়ে বলে যাই, আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, কিন্তু ভালো একটা সন্তানের বাবা হতে চাই। আমি নিজে ভালো হইতে পারলাম না, কিন্তু ভালো একটা সন্তানের বাবা হতে চাই। ভালো সন্তানের বাবা হতে গেলে আমার কি করতে হবে? আমার সন্তানকে আমি মনে করি উপযুক্ত সময়ে একজন কামেল পীর মুর্শিদের হাতে হাত দিয়ে তাকে মুরিদ করাই দিই। সুবহানাল্লাহ কইবেন না একবার? সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়বুলাবান বিয়ে শাদী করান পারলে এটা তরিকতের বাইরের মেয়ে আইনি। 5 লাখ টাকা দিব, 2.5 ভরি স্বর্ণ দিব, মোটর সাইকেল দিব, সাথে একটা বউ দিব। তার জন্য আপনি তরিকতের মানুষ বিয়ে করাইলেন নিয়ে ওহাবির গোষ্ঠীর মধ্যে। গুতি না গরু পালে একটা থাকলে হয়ে যায় বাজানো, পাল পিছা সারা করে ফেলাই দেয়। এই জন্য একটু আত্মীয় করবার গেলে একটু বাইসা টাইসা হয়ে, যার মেয়েটা আনতেছে ওর মা বাবা কোনো পীরের কাছে মরি দিয়েছে কিনা। আবার মেয়েটা বিয়ে দেবার গেলেন আপনার তরিকতের মানুষ, আপনি আপনার বউ জান হইল পীরের বাড়ি, কিন্তু পোলা সরকারি চাকরি করে মেলা টাকা পয়সা ওহাবি বাড়ি ঢুকাই দেন, এক সময় এসে আপনার বাড়ি সহ শেষ করবো। এই জন্য আমি একটি গান গাই, গানটা একদম নতুন একটা গান। আর আজকে যে কয়টাই গান গেলাম একটু নতুন নতুন গাওয়ার চেষ্টা করলাম। পোলাপানের মনে একটু আউটি কাউটি লেগে যাইতেছে না, এটা একবারে জীবনেও শুনোস নাই। ধর কর্মই ধর্ম, ধর্মই কর্ম, কর্মই ধর্ম, ধর্ম কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়। বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায়। বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায়। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, কর্মই ধর্ম, ধর্মই কর্ম, কর্মই ধর্ম, ধর্মই কর্ম,
যায় বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায় ওরে কর্মই ধর্ম ধর্মই কর্ম কর্মই ধর্ম ধর্মই কর্ম কর্ম ধর্ম একসাথে হয় বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায় বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায় বাবারে টার্গেটে সাইতে গেলে সঠিক সিদ্ধান্তের দরকার জীবনে যে কর্মটা ভালো লাগে যায় টার্গেটে সাইতে গেলে সঠিক সিদ্ধান্তের দরকার জীবনে যে কর্মটা ভালো লাগে যায় ওই কর্মেরই গুরু ধরে লও তুমি শিক্ষা করে গুরু ধরে লও তুমি শিক্ষা করে আরে ওই কর্মেরই গুরু ধরে লও তুমি শিক্ষা করে গুরু দিবে জ্ঞানের আলো গুরু দিবে জ্ঞানের আলো গুরু দিবে তোমার জ্ঞানের আলো আলোকিত জগৎ বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায় আরে বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায় ওরে কর্মই ধর্ম ধর্মই কর্ম কর্মই ধর্ম ধর্মই কর্ম ধর্ম কর্ম একসাথে হয় ওই কর্ম না করিলে সাধনা বিফলে যায় ওই কর্ম না করিলে সাধনা বিফলে যায় মা বাবা উস্তাদ পীরকে ফাঁকি দিলে নাকি তুমি নিজেই ফাঁকে পড়লে মা বাবা আরে মা বাবা উস্তাদ পীরকে ফাঁকি দিলে নাকি তুমি নিজেই ফাঁকে পড়লে সময়ের কর্ম সময় না করলে সময়ের কর্ম সময় করিলে সময়ের কর্ম সময় করলে কামলিয়াতি হাসিল হয় বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায় বুঝা কর্ম না করিলে সাধনা বিফলে যায় ওরে কর্মই ধর্ম ধর্ম কর্মই ধর্ম ধর্মই কর্ম কর্ম ধর্ম একসাথে হয় সাধনা বিফলে পারিব না এ কথাটি বাবা বলিও না একবারে না পারিলে দেখো শতবার
হাই রে দেখো শতবার হাই রে দেখো শতবার পারিব না এ কথাটি বলিও না একবারে না পারিলে দেখো বারে বার হাই রে দেখো বারে বার হাই রে দেখো বারে বার দহর জনে পারে তাহা তুমিও পারিবে তাহা দশজনে পারে যাহা তুমিও পারিবে তাহা দশ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা তাই তো তাই মাসবি থাকছে জালাল সরকার ভেবে কর ওই যা কর্ম না করিলে সাধনা বিফলে যায় আরে ওই যা কর্ম না করিলে সাধনা বিফলে যায় আরে কর্মই ধর্ম ধর্ম কর্ম ধর্মই ধর্ম ধর্মই কর্ম আরে কর্মই ধর্ম আরে কর্মই ধর্ম কর্মই ধর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম এক সাথে হয় ওই যা কর্ম না করিলে সাধনা বিফলে যায় ওই যা কর্ম না করিলে সাধনা বিফলে যায় পারে না পীর ধরলে ওই জায়গায় টার্গেট থাকতে হবে কি বাবা টার্গেট ছাড়া মানুষ জায়গায় পৌঁছাইতে পারে না আপনাদের এলাকায় ছাগল বলে না মানুষ ওই ছাগল যখন ওই ক্ষেতের আতাল দিয়ে নিয়ে যায় আমার মা খালারা ওই এমন খুঁটি দেয় গলার মধ্যে তো দড়ি গৃহস্থের টানেও খুঁটি দিয়ে বসে থাকি এমন খুঁটি দেয় যদি বাড়ি দিলে একটু যাই একবার ডাইনের খেতে যাইবো একবার বামের খেতে যাবো কি এগুলার নাম হলো ছাগল খুঁটি বকরি খুঁটি এরকম অনেক শিষ্যগো মধ্যে আছে বাবা দরবারে একবারে ভালাই না সরাই না মানুষ না তো বুঝি কিন্তু তাদের জীবনে কোনো টার্গেট নাই ওদের মুড়ি দৌড় লাগবো শুনছে শুনছে তাইতে গুরুর কাছে মুড়ি ধইল কিন্তু জীবনে গুরু দরবারে যায়ও না হালাই মসজিদেও যায় না গুরু দরবারেও যায় না আমার বাবা কইছে কৌরা শরীয়ত না মারবো তো না ওরা হলো সুদ্রি ভাই তরি গেল ওকে মুড়ি দৌড় লাগবে তাই তো থইছে কিন্তু মসজিদেও যায় না গুরু দরবারেও যায় না টার্গেট থাকতে হবে মানুষ টার্গেট ছাড়া কখনো জায়গায় যাওয়া যাবে না টার্গেটে পৌঁছাইতে গেলে সঠিক সিদ্ধান্তের দরকার আপনার সন্তানকে আপনি কি করবেন এটার সাথে ভালো আপনি বুঝেন না ছেলে কথা শোনে না মাইরে কয় হুঁসাও নাকি ছোট বাজার ছেলে কথা শোনে না তেল রে স্কুলও পড়বার চায় না ওর মাদ্রাসায় দিয়ে শোনে আসলে এরকম অনেক তৈরি করে আমাকে ভাই বেড়াদার মধ্যে অনেক আছে হালারা হালারা মুড়ি দইছে আমার কাছে আমাকে দয়াল গো কাছে হালারা পোলাবান দেয় নিয়ে মাদ্রাসা একদিন অগৈ বাস দুবই গেলে হ্যাঁ আপনি দিতে পারেন যেই মাদ্রাসায় তরিকতের কথা আলাপ আলোচনা হয় পীর মুর্শিদের কথা আলাপ আলোচনা হয় সেই মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠান এমন কোন শিক্ষা দেন না একটা সময় আপনার তরিকত নিয়ে এসে টান দেয় হুঁশিয়ার হয়ে যান সঠিক সিদ্ধান্ত আপনি নেন আপনার সন্তানের জন্য কোন সিদ্ধান্তটা আপনি নেবেন আপনার সন্তানকে সময় থাকতে পায়ে হাত দিয়ে বলে যায় দূরে দূরে সময় থাকতে একজন কামেল পীর মুর্শিদের হাতে দেন তাতে এক সময় ওই ছেলের জন্য আপনি পার হয়ে যাবেন আপনি কর্ম করতে পারেন নাই কিন্তু আপনার সন্তানটা যদি মানুষ হয়ে যায় ওই সন্তানের ছেলে আপনি এক সময় পার হয়ে যাবেন
এই জন্য যতই শরীয়ত মরহত পালা যাই করি, কিন্তু আসলে কিন্তু গুরু ধরা ছাড়া কোনো উপায় নাই। নূহ নবীর আমলে, নূহ নবীর সময় কিয়ামত হইছে, ওই কিয়ামতে কিন্তু নূহ নবীরে যারা বিশ্বাস করে নাই, নূহ নবীর কিস্তিতে যারা ওঠে নাই, তারা কিন্তু ঠিকই ধ্বংস হইয়া গেছে। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তাদের কোনো ধ্বংস নাই। আহলে বায়াতের তরিতে আমার নবীর নৌকায় পাক পাঞ্জাতনের ধ্বনি দিয়ে যারা চলে, পাক পাঞ্জাতন যারা স্মরণ করে চলে, তাদের হোকাল পরকাল ভয় নাই। কিছু কথা রাখলাম আপনাদের মাঝে, দরুদিরা বহুল বেদবি ক্ষমা চাই। এবার একটু প্রশ্ন করে গেছে, প্রশ্নটার জবাব আমি দুই কথায় দিয়া যাই বাবা, দিয়ে আমি গান গাই। প্রশ্নটা কি? যেই নামাজ পড়লে কবর থেকে হাসর পর্যন্ত 13 জন ব্যক্তি সাথে থাকবে, 13 জন ব্যক্তির নাম কি এবং কোন নামাজ? নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। 13 জন ব্যক্তির নাম: হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালাম, নূহ, হযরত আবু বকর, ওসমান গনি, ওমর ফারুক, হযরত আলী, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। এটা হলো তাহাজ্জুদের নামাজ। যারা মৌলানা মুন্সিরা তারা বইলা থাকে এটা গভীর নিশীতে তারা ইবাদতটা করে, তাই না বাবা? দেখেন, যে নামাজটার নাম আমার রাসূল বলে গেছে নফল নামাজ। নফল শব্দের অর্থ একটি লাভ, আর একটি লাভ হলো খোদা পাওয়া। এই নফল নামাজের টাইমটা কোনটা বাবা? রাত 3টা 20 থেকে 4টা পর্যন্ত 40 মিনিট টাইম। এই টাইমটার মধ্যে বাড়ি যদি একটু আসন থাকে, দয়ালের ছবি যদি থাকে, ছবিটা সামনে নিয়ে আগরবাতি মোমবাতি জ্বালায় নিজে একটু পবিত্র হইয়া মালিকের কাছে একটু কাইন দেন, গুরু নাম নিয়ে একটু কাইন দেন, তাতে আপনার জীবনের গুনাহ মাফ হবে। 13 জন ফেরেশতা, এটা তারা যারা ফেরেশতা নিয়ে আসে তারা থাক, কিন্তু হাকিকতের কথা যেটা বাবা, আমার বাবা আমাকে যেটা শিক্ষা দিছে, গুরু একটা নাম দেয়, আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম, যে নাম ধরে ডাক দিলে মালিক দেখা দেয়। ওইটা 3টা 20 থেকে 4টা পর্যন্ত এই নফল ইবাদত যাকে বলা হয়, ওই সময় 40 দিন ওই নাম ধরে তাকে ডাকতে হবে। এই মুখে মিথ্যা বলা যাবে না বাবা। 40 দিন তাকে ডাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, নিরামিষ খেতে হবে, বিবির বিছনায় যাওয়া যাবে না। এই 40 দিন ডাকার পরে একটা আত্মা এসে সামনে দাঁড়ায়, একটা ছায়া, কিন্তু ওই ছায়াটা যার যার দীনবন্ধুর চেহারা। ওই ছায়াটা এসে বলে, আত্মা এসে বলে, বাবা তুই আমার কাছে কি চাস? যদি ভক্ত চাওয়ার মতো চেয়ে তার কাছে নিতে পারে, তাহলে ওই দীনবন্ধুকে আপন করে নেওয়া যায়। কি এর 13 জন আর কি এর 14 জন? দীনবন্ধু ডাইরেক্ট এসে ভক্তকে আগলে রাখে, ভক্তের মাঝে বিলীন হয়ে যায়, ভক্ত যে গুরুর মাঝে বিলীন হয়ে যায়। আমি একটি গান আপনাদের মাঝে, বিচ্ছেদ গান রাখি। মা বাবা, পীর মুর্শিদ সবাইকে হারিয়ে আমরা কাঁদলাম। জোরের ভাই, দরদি, দুঃখীর কাছে দুঃখ বললে কান পাতিয়া শুনে, আর একজন সখীর কাছে দুঃখ বললে খিলখিল করে হাসে। তার আগে আমার দরদি চন্দ্রা সরকারের কাছে একটা গানের অনুরোধ, ময়না ময়না কয়ে ডাকিরে ময়না। এই গানটা আমি অনেক শুনি আপনার মুখে, সেই গানটা শুনি আজান দিতে অনেক দেরি জানি। আমার মঞ্চের পরে চন্দ্রা সরকার গাবে, সে ময়না ময়না কয়ে ডাকিরে ময়না। বাবা, সব পথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে? সব কথাই যার ব্যথা ভরা, কোন কথা বলবে? বাড়ি ছাড়া গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। বিষাক্ত কাল সাপে যাকে ধ্বংস না করেছে ওই ব্যক্তি কখনো বোঝে না বিষক্রিয়াটা যন্ত্রণা। আমরা তো শিল্পী মানুষ বইনে,
আমরা যে যখন বাড়িতে একটু কথা বেশি বলি, অনেকেই কয়, মায়েও কয়, বাবেও কয়, আমি দেখছি, তোমরা বয়তে মানুষ মঞ্চে কথা কও তো, এই জন্য বাড়ি এসে খালি পেশাল করে। বন্ধু বান্ধব অনেক সময় যারা মন থেকে ভালোবাসে, যারা ভক্ত, তারা তো পাগল, কিন্তু সহধর্মিনী তার কাছে বলতে গেলেও এক পর্যায়ে দেখা যায় সে ঘুমাই যায়। মনের কথাটা কেউ শুনতে যায় না। যদি দীনবন্ধু থাকে, দীনবন্ধুর কাছে বলা যায়। গতকালকে সারাটা দিন আমি আর আমার বাজান একসাথে রাইতো, আমার বলতেছে, বাবা আরিফ সরকার, তুমি তো ভক্ত, আমি তো জালাল সরকার গুরু, তুমি আমারে কয়বার ফোন করো, আমি তোমারে কয়বার ফোন করি বলো। আমি বললাম, বাবা আমি যদি 5 বার করি, আপনি কমপক্ষে 20 বার আমার ফোন করেন। কয় কেন? বাবা তা তো জানি না। কয় আমার মনের যত কথা আমি আর কারো কাছে না শোধাইতে পারলে সে তোর কাছে বলি, আর তোর জীবনের যতগুলো কথা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি জালাল সরকার জানি। যখন কারো কাছে বলার জায়গা পাই না, রাস্তায় দাঁড়িয়ে থাকি, কেউ আমার কথা শুনে না, কিন্তু ওই রাস্তায় বাতাস যায় আমার বন্ধুর বাড়ির দিকে। আমি বন্ধুর বাড়ির দিকে যে বাতাস যায়, বাতাসের কাছে বলে দে, ওরে বন্ধু, তুই আমার বন্ধুর কাছে একটু জিজ্ঞাসা করিস আমার বন্ধু কেমন আছে। তুই আমার বন্ধুকে বলিস আমি ভালো আছি। প্রবাল হাওয়া প্রবাল হাওয়া যাও রে যেই দেশে তো রতি থাকে, যেই দেশে বন্ধু থাকে, সেই দেশে পাগল থাকে। দিও আমার খবরটা পৌঁছাইয়া রে প্রবাল হাওয়া, প্রবাল হাওয়া যাও রে খবর দিয়া, যেই দেশে বন্ধু থাকে, যেই দেশে পাগল থাকে, দিও আমার খবরটা পৌঁছায়া রে প্রবাল হাওয়া, প্রবাল হাওয়া যাও রে খবর নিয়া, প্রবাল হাওয়া যাও রে খবর নিয়া। একা একা রাত্র জাগি রে, আমার ঘুম নাই দুটি চোখে, বন্ধু আর রিতে রাগু চলে আমার বুকে। একা একা রাত্র জাগি মুন্না ভাই, আমার ঘুম নাই দুটি চোখে, বন্ধু আর পিতে লাগু রাত জাগ ভাই চলে আমার বুকে। আগুন দেখা যায় না বেশি পুরে, মন দেখা যায় না বেশি পুরে, বন্ধুর আগুন দেখা যায় না বেশি পুরে, পুরে গেলাম অঙ্গার হইয়া রে প্রবাল হাওয়া, প্রবাল হাওয়া যাও রে খবর নিয়া, যেই দেশে মোর বন্ধু থাকে,
ভালোবাসা এমন হবে রে বুঝি নাই তাই আগে তবে কে আর প্রেম করি তা ওরে আমার রৌশন বাবার সঙ্গে ভালোবাসা এমন হবে রে দরদি ভাবি নাই তাই আগে তবে কে আর প্রেম করি তা বন্ধুবাদী সঙ্গে নিঃসঙ্গ কি কান্দি নিঃসঙ্গ হইয়া গতি তরিকার ভাই নিঃসঙ্গ জিয়া কান্দি ওরে আমার দরদ রে হারাইয়া রে কোবাল হাওয়া কোবাল হাওয়া চাউরে খবর নিয়া যেই দেশে মোর পাগল থাকে যেই দেশে সংসার থাকে প্রিয় আমার খবরটা পৌঁছায়া রে পুবাল হাওয়া যাও রে খবর দিয়া পুবাল হাওয়া যাও রে খবর দিয়া বাতাসে প্রাণ জোড়াই না রে আরে ওরে আমার বন্ধু আরে ভাবি একবার জানো চাই দেখিয়া সাগর ভাই এই টুকরো দাবি বাতাসে আর প্রাণ জোড়াই না রে দরদি রে বন্ধ আরে ভাবি একবার জানো চাই দেখিয়া ওরে আমার এই টুকরো দাবি চালালে চাকুলমা গেল সবই লালালের জাতগুলো আমার গেল সবই আরিবে চাকুলমা গেল সবই আমার জালাল বাবা আসার পথে চাইয়া রে কোবাল হাওয়া কোবাল হাওয়া চাউরে খবর নিয়া সেই দেশে মোর বন্ধু থাকে যেই দেশে মোর বন্ধু থাকে সেই দেশে মোর পাগল থাকে দিও আমার খবরটা পৌঁছাইয়া রে কোবাল হাওয়া কোবাল হাওয়া যাও রে খবর নিয়া। কোবাল হাওয়া যাও রে খবর রাত্র 3:30 বেজে গেছে আর বাস্তবে আজকের রাতটা কেমন যেন একটু তাড়াতাড়ি ফুরাই গেল সত্য না কারণ কার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে খুব ভালো লাগছে আর যেদিন ভালো লাগে
সেদিন রাতটাও তাড়াতাড়ি, কারণ আনন্দের রাতটা তাড়াতাড়ি ফুরিয়ে, আনন্দের রাত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। মনে চায় আরেকটু থাকো নিশি, ও নিশি তুমি যাও না, তুমি ভোর হইও না। গত বছরের আগের বছর গান করেছি আমি, বোধ হয় এবার 3 বছর গেলাম এই বাড়িতে। একটা বছর অনেক আনন্দ থাকে, এলাকার মানুষ আনন্দ থাকে। আমার রওশন শান্তির দরবারে ওরস হবে। দেখেন আমাদের বায়না করছেন কমপক্ষে 2 মাস আগে শিল্পী পাবো কিনা, মাইক সেট ভাড়া করছেন, ডেকোরেশন ভাড়া করছেন, কত মানুষ দাওয়াত দিছেন। গত পরশু দিন থেকেই ভালো লাগতেছে, সব কাম কাজ করতেছে, মানুষজন আসতেছে, বাড়িটা ভরতেছে, কত আনন্দ লাগতেছে। যখন শিল্পীরা আসলে আরো আনন্দ লাগতেছে, মঞ্চে উঠাই দিল, কত ভালো লাগতেছে। উঠানটা মঞ্চটা বুঝাই মানুষ, কত আনন্দ। যে আনন্দর শেষ নাই। এই তো কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবি, এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাবে। পরে থাকবে কি? এই বাস্কটা পরে থাকবে, পরে থাকবে কি? সমস্ত কিছুই পরে থাকবে। কেন যেন খালি খালি মনে হয় কি যেন হারিয়ে ফেললাম। আবার যদি একটা বছর থাকে, এই মানুষগুলো আবার এক জায়গায়, এর মধ্য থেকে কত মানুষ চলে যাব। তাই তো আমার গানটা। আর একটুখানি থাকো রে নিশি, আর একটুখানি থাকো, ও আমার বন্ধু আসিতে পারে, আমার দরদি আসিতে পারে, আমার আমির জান আসিতে পারে। এই মিনতি রাখো নিশি, যাইও না ভোর হইও না রে। ও নিশি যাইও না ভোর হইও না রে। একটুখানি থাকো রে নিশি, ওরা নিশি আর একটুখানি থাকো, ও বন্ধু আসিতে পারে, বন্ধু আসিতে পারে। এই মিনতি রাখো নিশি, চাইও না ভোর হইও না নিশি, চাইও না ভোর হইও না রে। কথা দিছে বন্ধু আমার আমির মান্নান
এমন নিশীথে ফুল সজ্জার সাজাইয়া রইলাম আশার পর অন্ত চেয়ে ওরা বন্ধু আশার পথ চেয়ে রে আশার পথ আমি আশার পথ চেয়ে রে আশার পথ কথা দিছে রৌশন সালামার মস্ত ভাবায় মুন্না ভাইরে আসবে এমন নিশীথে ফুল সজ্জা সাজাইয়া রইলাম আশার পর অন্ত চেয়ে রে আমি আশার পথ চেয়ে রে আশার পথ আমি আশার পথ চেয়ে রে আশার পথ রাত্রি প্রহর গত হইল রাত্রি প্রহর গত হলো পাখিরা সব করছে গঞ্জনা নিশি যাইও না ভোর হইও না নিশি যাইও না ভোর হইও না বড়ই আশা করে আমি মুন্না ভাই গাঁথলাম ফুলের মালা পরাইব বন্ধুর গলে বসিয়া আলিরালা ওরে বসিয়া নিরালা রে বসিয়া নিরালা আমি বসিয়া নিরালা রে বসিয়া নিরালা বড়ই আশা করে রে মুন্না ভাই কাটলাম ফুলের মালা পরাইব বন্ধুর গলে বসিয়া আনিরালা সারা নিশি কত হলো সারা নিশি কত হইল বন্ধু আইল না নিশি যাইও না ভোর হইও না রে নিশি যাইও না ভোর হইও না রে কতবার এসেছে রৌশন সালামা মান্নান স্যার আমির চার মুন্না ভাই এমন নিশীথে মানে নাই সে কোনো বাধা গরম কি হিমবাসিতে কতবার
এসেছে রৌশন স্যার, মান্না স্যার, অদরদি এমন নিশ্চিতে মানে নাই সে কোনো বাধা গরম হিমবাসিতে আমায় সারা বন্ধু নাকি, আমায় সারা বন্ধু নাকি প্রাণে বাসে না নিশি যাইও না ভোর হইও না নিশি যাইও না ভোর হইও না আর যদি না আসরে বন্ধু ওরে বন্ধু নিশি আমি দিলাম তোরে কথা কি আর হবে বেঁচে থেকে পাশানে ভাঙবো মাথা আর যদি নাই আসে রে বন্ধু আমি দিলাম তোরে কথা কি আর হবে বেঁচে থেকে পাশানো ভাঙবো মাথা কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে সরকার জ্বালা থাকতে পারে না নিশি যাইও না ভোর